কিন্তু এতটুকু বুঝাইবার চেষ্টা করি, মালিক সেনো যুবক, মালিক সেনো, মালিকের রশি গলায় লাগাও, আল্লাহরে সেজদা দাও। টাকা পয়সা, জমি জমার, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান, বংশগত মর্যাদার দিক দিয়া সেরাজির কোনো কম ছিল না। একটা জিনিস ছিল না, শুধু মালিকের পরিচয় ছিল না। সব চিন্তা মালিক চিন্তাম না। ওই মালিককে চেনার জন্য স্কুল জীবনে এইরকম দরজার সামনে দাঁড়াইয়া, তখন 8 থেকে কেবল 9 উঠছি, 6 to 10 পর্যন্ত, 9 পর্যন্ত নিজে ইসলামিয়াত নিয়ে পড়াশোনা করছি। যেহেতু ক্লাসের মধ্যে একা আমি অমুসলিম ছেলে, ইন্টারভিউয়ের সময়, লেজারের সময় মুসলমান ছেলেরা যখন কাতার বাইরে জোহরের নামাজ পড়তো, আমি তাদের দিকে তাকাইয়া একা একা গুনগুন করে বলতাম, মালিক তুমি আমার সেজদা দিবার তৌফিক দাও, এরা যেমন তোমার সেজদা দেয়। বন্ধুরা চাইতে জানি না, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। আজকের আমি বুঝি এই স্টেজে বসে যে ওই দিনের দরখাস্ত, আল্লাহ তোমার একটু সেজদা দিবার মতো তুমি তৌফিক দিয়ে দাও। সেদিন 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম, আর বলছি, মালিক তুমি আমারে তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবার তৌফিক দিয়ে দাও। আজকের বুঝি সেই দিনের দরখাস্ত কবুল করিয়াছে রাজি। তোর মতো জাহান্নামের আসামিকে, তুই ছিলি জাহান্নামের আসামি সিরাজুল ইসলাম সিরাজি, তোরে আল্লাহ কলেমা রশি লাগাইয়া টান দিয়া এই মডেল টাউনের স্টেজে বসাই দিয়েছে। এইটা তোর যোগ্যতা নাই, নারায়ে তাকবীর তোর না। এই এহতেরাম, এই সম্মান, এই মর্যাদা, এই মান সিরাজুল ইসলাম তোর না। আমি ভালো করে কিন্তু বুঝি, এই মান, এই সম্মান, এই প্রভাব, এই প্রতিপত্তি, নারায়ে তাকবীর সব আল্লাহ এবং আল্লাহ রসুলের। কি বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই জন্য আপনারা 1 নম্বর অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আল্লাহ তোমার হুকুম মানবো। যারা এই অঙ্গীকারবদ্ধ হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথমে যেই জিনিসটা দান করবে সেইটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে তাদের মধ্যে জ্ঞানের ভান্ডার খুলে দিবে। জ্ঞান কার কাছে? জোরে কোন, জ্ঞান কার কাছে? জ্ঞান আল্লাহর কাছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তখন শুধু শাফি, মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকে ফিরে আসছে, ফিরে আইসা কেতাবের রাইখা মার কাছে গিয়ে বলে, মা ভাত দেবা না? শাফি রহমাতুল্লাহ আলাইহি প্লেটে ভাত দিচ্ছে, কিন্তু 2 চোখ দিয়ে মায়ের পানি পড়ছে। শাফি দেখে বলে, মা মা তুমি কাঁদতেছো কেন? মা কার সাথে তোমার ঝগড়া হয়েছে? ও মা, কে তোমার বকুনি দিছে? কে তোমার গালি দিছে? তোমার চোখের পানি পড়ে কেন মা? শাফির মা ডাক দিয়ে বলে, বাবা শাফি রে, তোর মায়ের চেহারা জিন্দেগিতে কোনো ভিন পুরুষ দেখবার পারে না। আর এখন তো সমান অধিকার। কি ঠিক না ঠিক? ধরে জাতির কপাল পড়ছে, মহিলাকে রাস্তায় নামাইছে, 1 টাকার সানসিল্ক একটা শ্যাম্পুর উপরে মহিলার ছবি উঠছে। এইটারে বলে নারীর অধিকার কয়। ঠিক আছে, যদি নারীর অধিকার হয়ে থাকে যেতে থাকেন। টুডে অর টুমরো রিক্সা চালাই আইসা রিক্সা গ্যারেজে ঢুকাইয়া বিবি সাহেবের বলবে, ম্যাডাম রেডি হন, আগামীকালকে আপনি রিক্সা চালাইবেন, আজকে আমি চালাইছি। আর আমার মনে হয় আন্তর্জাতিক চক্রান্ত এইটাই বাংলাদেশের ঘাড়ের উপর বেপরদাকে চালু করতে হইবে, সুদকে আম করতে হইবে, মহিলাদেরকে পর্দার বাহিরে করতে হইবে, ইয়ংদের চরিত্র নষ্ট করতে হবে। এটাই চাই, ব্যাস। আর আজকে শুরু তো হয়ে গেছে তাই। কারণ যে রক্ত এবং মাংস, হারাম গোশত এবং হারাম মাল খাইয়া যে রক্ত এবং গোশত হবে, তার স্থান আল্লাহর পবিত্র জান্নাতে হবে না। আমার রাহবার কামেল মুর্শিদ মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই শরীরের রক্ত এবং গোশত হারাম, তার মধ্যে হেদায়েতের কথা ঢোকে না।
বাবাজিরা, শাফি রহমতুল্লাহর মা বলতেছে, বাবা জিন্দিগিতে তো আমার চেহারা কেউ দেখতে পারে না, বিন পুরুষে কারোর সাথে ঝগড়া করি না, কথা কাটাকাটি করি না, কে তোর মারে কষ্ট দিবে এরকম তো কেউ নাই, কিন্তু বাবা নিজের কথায় নিজে যে একটু ঠইয়ে গেছে। ও মা, কি সে দুঃখ, তোমার চোখের পানি পড়বে আমি থাকতে। 8 বছর বয়স কিন্তু। শাফির মা ডাক দিয়া বলে, বাবা গত 2 সপ্তাহ আগে 2 জন মহিলা একটা সিন্ধুক এনে রাখছে, তালা লাগান না, সিন্ধুকের মধ্যে কি তা আমি বাবা জানি না, আমার কাছে আমানত রাখছে বাবা, আমি রাইখা দিছি। কিন্তু গতকালকের ওই 2 মহিলার মধ্যে এক মহিলা এসে অপর মহিলার মৃত্যুর সংবাদ দিয়ে সিন্ধুকটা নিয়ে গেছে আমার কাছ থেকে। আমি সাদা মাটা মানুষ, সরল সোজা মানুষ, আমি বাবা সিন্ধুক দিয়ে দিছি, আমি মনে করছি আমার দায়িত্ব ছেড়ে দিছি। কিন্তু বাবা না, আজকে সকালবেলা আর এক মহিলা এসে বলে আমার সিন্ধুক দেন, সেই মহিলার মৃত্যুর কথা বলছিল, ওই মহিলা আজকে আসছে বাবা, এখন সিন্ধুক করতে দিস, সিন্ধুক তাই কই, সিন্ধুকের মধ্যে কি আছে তাও তো আমি জানি না। বাবা রে, মহিলা আমারে বলতেছে, মাগো আপনি আমানত রাখেন, আপনি কেন আমানত তারা দিয়ে দিলেন, আমরা 2 জন না আসার কারণে কেন আপনি দিয়েছেন 2 জন না আসা পর্যন্ত? ও বাবা, আমি ওই মহিলারে বলছি তোমার মৃত্যুর সংবাদ দিয়ে অপর মহিলা সিন্ধুক নিয়ে গেছে, আমি যেহেতু মরিনি আজকে হাজির হয়েছি, আমার সিন্ধুক আমারে দিয়ে দিতে হবে। বাবা এখন আমি কি করি, মুসিবত কেমনে মুসিবত থেকে কেমনে পরিত্রাণ পাই? শাফি রহমাতুল্লাহ আর 8 বছর ডাক দিয়ে, মা গো এইটা কি একটা মুসিবত নাকি? যেই মহিলা সিন্ধুক নিতে আসছে মা, তার একটু আমার কাছে ডাকো। মা তুমি কোনো চিন্তা করো না, তার ডাক দাও। ডাক দিছে, আল্লাহ ডাক দিছে, ও মা মহিলা আসছে, শাফি রহমতুল্লাহ মার কাছে বসছে। এখন শাফি রহমতুল্লাহ, মা গো তুমি তো আমার মার মতো, যেরকম সুবহানাল্লাহ। আমার মা অন্য মহিলার সিন্ধুক দিতে শুই না তুমি ঘাবড়াইয়ে গেছো, আমার মার কাছে সিন্ধুক চাইছো। মা গো তুমি মনে কিছু নিও না, তোমার সিন্ধুক আমি শাফির কাছে জমা আছে, ভালো করে বুঝে। অপর মহিলার নিয়ে 2 জন একত্রে আসো, তোমার তো শর্ত হইলো 2 জন একত্রে আসতে হবে, 2 জন একত্রে আসো, মাগো সিন্ধুক তোমারে দিয়ে দেব। মহিলা ষড়যন্ত্রকারী লজ্জিত হয়ে চলে গেছে। শাফির মা ইমাম শাফির বুকের মধ্যে জড়াই ধরে, আল্লাহ রে 8 বছরের শাফি আমার এত বড় কঠিন সমস্যার সমাধান দিছে, আমি মা হয়ে আমার শাফির জন্য দোয়া করি, জাতির সমস্যা সমাধানের জন্য তারে কবুল করো। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে আবি দরদে আলম বখতিয়ার, খেদমতে মা দরফে দরকুন সোবেশাম, খেদমতে মা দরফে দরকুন সোবেশাম, তাকে আবি দরদে আলম নিকুনাম। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকাল যে রইয়া যায় ওই মায়ের মনে ঘা, জোরে কোন সুবহানাল্লাহ। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকাল যে রইয়া যায় ওই বাবার মনে তাপ, জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা 8 বছরের ছেলে সিনার মধ্যে এই বিচক্ষণতাই জ্ঞান ভান্ডার কে খুইলা দিস? জোরে কোন কেডা? ভারতের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এক খ্রিস্টান পাদ্রী ডাক দেয়, হুজুর আপনি বিজ্ঞ আলেম, ভারতের প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনার লোকেরা বলে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, লম্বা চূড়া প্রশ্ন না। সে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, বাবা কি প্রশ্ন? কয় হুজুর আপনাদের নবী তো মুহাম্মদ রাসূলুল্লাহ। কয় জি। কয় আপনাদের নবীর সাথে আল্লাহর সম্পর্ক ভালো? কয় জি। কয় আপনাদের নবীর উপর খুশি আল্লাহ তারে কি উপাধি দিয়েছে? কয় হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। আপনার নবী আল্লাহর কাছে যা দরখাস্ত করে তাই কি আল্লাহ কবুল করে? কয় অফকোর্স, অবশ্যই। আপনারা একেবারে কথা বললেন না ভাই। আসলে শ্রোতা অনেক, সবাই ওয়াজ শুনতে চায়, আর মাহফিলটা মনে হয় আল্লাহ কবুল করছে। 2-1 জনের টুকটাক 2-1টা কথার কারণে যদি মাহফিলটা নষ্ট হয়ে যায়, সব দায়িত্ব কিন্তু আপনার উপর পড়বে। আমরা কোনো ট্রেডিশনাল ওয়াজ করি না, গতানুগতিক ওয়াজ চলছে, আমরা ওয়াজ করবো, ভালো খাওয়াইবেন, হাদিয়া দেবেন, চলে যাব, এই উদ্দেশ্যে আসিনি। আল্লাহর কসম ওয়াজ করার জন্য ইসলাম কবুল করিনি। মানুষ হয়ে কবরে যাইতে চাই, মুসলমান হয়ে যেন কবরে যাইতে চাই।
মানুষই মরতে চাই। হুজুর তাইলে ওয়াজ করতে আসছেন কেন? এটা ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কন্ট্যাক্ট চুক্তি সিরাজুল ইসলামের সাথে নাই। আমার ভাইজান বসাস আমাকে ছোট ভাইয়ের মতো মহব্বত করে। আপনাদের এই মাহফিল আঞ্জাম, অমর ফারুক আমার দেশের ছেলে, আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি। এই মাঠে অনেক মানুষ আলেম ওলামারা যাদের জুতাকে সোজা করার যোগ্যতা, মুফতি সাহেব হুজুর বসা আছেন, ওনাদের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই, কিন্তু আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। হতে পারে বাবা, হইতে পারে কোন মুহূর্তটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে জানা না। হযরত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যায়ে তো ভাই সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ বর্তমান চরমনায় পীর সাহেব নাম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়, ওনার পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম আমাদের রাহবার কামিল মুর্শিদ মুকাম্মিল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান, ওনার পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহ দাদা হুজুর, ওনার পীর উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ, ইব্রাহিম কারি রহমতুল্লাহ পীর হলে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ পীর হাজী আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহর কাছে গেছে। হঠাৎ করে দেখে বাবা ইসহাক আসছেন, কখন আসছেন? হুজুর এই না মাত্র আসলাম। কি হয়েছে বাবা, আসছেন কেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করতেছে। হুজুর আসছি বিপদে পড়িয়া। কি বিপদ হয়েছে বাবা? হুজুর আমি ওয়াজ করি, নসিহত করি, আমার মধ্যে রিয়া আসে, অহংকার আসে হুজুর। উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহর দিকে এর মধ্যে তাকাইছে, তাকাইয়া এই শাহাদাত আঙ্গুলটা দাদা হুজুর সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহর কপালের উপর দিয়ে একটা টান দিছে, কয় যাও মিয়া ইসহাক, বলে দিলাম তোমার মধ্যে রিয়া নাই। বিনা চাকুতে একটা মানুষকে অপারেশন করে দিয়ে বলতেছে যাও মিয়া ইসহাক, বলে দিলাম তোমার মধ্যে রিয়া নাই। উনি উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरू भी, अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरू भी, नहीं मिलती ये दौलत, नहीं मिलती ये दौलत, कैसा हो कि खजाना मिले। কোটিপতি ড্রাইভার, কোটিপতি মালিক একজন গরিব ড্রাইভারের সাথে গাড়ি চালাই যাইতেছে। ড্রাইভার গাড়ি চালাইতেছে, মাগরিবের আযান হয়ে গেছে। ড্রাইভারের হাত থরথর করে কাঁপতেছে। কোটিপতি জিজ্ঞেস করে কিরে কাঁপো কেন? কয় স্যার মাগরিবের আযান হয়েছে। আযান হয়েছে তাতে কি হয়েছে? গাড়ি চালা। কত দূর যাই দেখে নামাজের জামাতে ইকামত হইতেছে। ড্রাইভার কয় স্যার আমার গাড়ি আর চলবে না। কেন? ওই যে নামাজের জামাত। কয় যা নামাজ পড়িয়া। কোটিপতি রয়েছে গাড়ির মধ্যে বসে। গরিব ড্রাইভার নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলিয়া মসজিদ থেকে বের হইতেছে। কোটিপতি মনে করছে সময় জানি কত শেষ হয়ে গেছে। গাড়িটা খুইলা মসজিদের সামনের দরজায় যাইয়া ড্রাইভারের উপর হুমকি দিয়া কয় এ ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভার স্যার আসতেছি, আসছি। ড্রাইভার মসজিদের ভিতর থেকে বারান্দা नामसा। कोटिपति गुस्सा ही कौन सा ताकत तुमको इतनी वक्त मस्जिद में बन के रखता है? तुम क्या मस्जिद में निकाल से नहीं सकता है? এই ড্রাইভার, এতক্ষণ পর্যন্ত তোর মসজিদের মধ্যে কে বাঁধে রাখছে? মসজিদ থেকে বের হও না কেন? আমাকে বসাই রাখছো। ড্রাইভার বলে চাকরি থাকলে আর গেলে তাতে কিছু আসে আর যায় না। आंगुल जगह बोले सुनिए साहेब, ये ताकत हमको इतने वक्त मस्जिद में बन के रखता है, जो ताकत तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। साहेब, ওই শক্তি আমার এতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে বেঁধে রেখেছে, যে শক্তি তোমার মতো মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নের মালিককে মসজিদের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দেয় না। এটা কপালে থাকা লাগে। কি বলেন ঠিক না বেঠিক? জোরে কান, কপালে থাকা লাগে কি লাগে না? জোরে কান। ওই খ্রিস্টান পাদ্রী আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে ডাক দিয়ে বলে হুজুর, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যা বলে তাই কি আল্লাহ শুনে? বলে অফকোর্স। যদি তাই শুনে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে সাইয়েদনা হযরত হুসাইন নবীজির কি হয়? কয় নাতি হয়। হুসাইন যে কারবালায় শহীদ হইল তখন আপনাদের নবী কোথায় ছিল? খ্রিস্টান ইহুদিদের পেশ সব সময় মুসলমানের সাথে। কি বলেন? আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আল্লাহ কাছে ইলমের ভান্ডার খুইলা, যেমন থানভী রহমাতুল্লাহর কাছে এক মগাইয়ে কয়
যে হুজুর বেশি কথা আপনার কাছে জিজ্ঞেস করবো না, 5 ওয়াক্ত নামাজ ফরজ হইলে কোনো কোন? থানভী রহমাতুল্লাহ আলাইহি কয় তোমার নাকটা মুখের উপর কেন কও? নামাজ 5 ওয়াক্ত ফরজ হইলে কোনো পরে বলবো, তোমার নাকটা মুখের উপর হয়েছে কেন? এটা বগুলের নিচে হইতে পারতো না? পাশার উপরে হইতে পারতো না নাকটা? মগা চলে গেছে। অনেকে এখনো টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জামা দেখতে পারে না, জিকির দেখতে পারে না, হক্কানি পীর দেখতে পারে না, তবলিগ দেখতে পারে না, জিহাদ দেখতে পারে না, নারা তাকবীর শুনতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না। কি আসল নাই জোরে কর? ওগো কপাল মন্দ। কি বলেন ঠিক নেবে? ঠিক কপাল কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রী যখন জিজ্ঞেস করছে আপনাদের নবী কোথায় ছিল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর টেট, যেমন কুকুর তেমন মুগু, যেমন প্রশ্ন তেমন উত্তর। দেখে বলে আমাদের নবী তখন জান্নাতের মধ্যে ছিল। বাহ বাহ বাহ, চমৎকার। নবী যদি জান্নাতের মধ্যে থাকে, একজন জান্নাতি মানুষ যখন যে জিনিস যা যতটুকু যেভাবে যখন চাইবে আল্লাহ তার কাছে সেইটা দেবে। এটা একজন সাধারণ জান্নাতের জন্য, কিন্তু আপনাদের নবীর ব্যাপারটা এক্সেপশনাল। নবী যা চাইবে তা তো দিয়ে দেবে। তবে নবী জান্নাতের মধ্যে থাকে, হযরত হুসাইন যেন কারবালায় শহীদ হয় না এ ব্যাপারে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ অফকোর্স অবশ্যই করেছে। যদি করে থাকে তাইলে আল্লাহ আপনার কি করছে? খ্রিস্টান প্রশ্ন যদি করিয়ে থাকে নবীদের কথা বলে আপনাকে আল্লাহ কি করছে? খ্রিস্টানদের থিওরি হইল আগার ঈসা খোদা কা বেটা নেই বাতাও বাপ কোন হয়। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর পুত্র না হইবে, পোলা না হইবে, ছেলে না হবে, তাহলে ঈসা নবীর বাপের নাম কও। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ দাঁত বাপ লাগে না, মা লাগে না, সন্তান বানাইতে পারি যদি দেখবার চাও হযরতে আদম আলাইহিস সালামের দিকে তাকাও। বাপ লাগে না, মা দিয়া সন্তান বানাইতে পারি যদি দেখবার চাও ঈসা নবীর দিকে তাকাও। ঈসা নবীর কবরের জায়গা মসজিদে নববীর মধ্যে, মদিনার মসজিদের মধ্যে ঈসা নবীর কবরের জায়গা। হাজিরা দেখছেন না? সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর ঈসা নবী 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবে, নাইমে বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি দিয়ে বারান্দার মধ্যে নামবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব মুসাল্লার মধ্যে আহলান সাহলান মারহাবা, ঈসা নবী মসজিদের মধ্যে ঢুকবে, ইমাম সাহেব মুসাল্লা থেকে 2 কদম পিছিয়ে যাইবে, 2 কদম পিছিয়ে দিয়ে ঈসা নবীকে ডাক দিয়ে বলবে, ঈসা নবী গো ফজরের নামাজের সময় হয়ে গেছে, ঘনা ঘড়ির কাঁটার সোজা হয়ে গেছে, এবার কামাত হয়ে যাবে, আপনি ফজরের নামাজটা পড়াইয়ে দেন। ঈসা নবী ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবে, ঈসা নবী ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবে, ইমাম সাহেব মনে কিছু নিবেন না, মনে কিছু নিবেন না, ঈসা নবী হইতে পারি গো কিন্তু উম্মতে মুহাম্মদের সামনে ইমামতি করবার পারবো না। ঈসা নবী হইতে পারে কিন্তু উম্মতে মুহাম্মদের সামনে ইমামতি করতে পারবে না। এই উম্মতের দাম এত হইল কেন? এই উম্মত এক ক্লাসে পড়ার জন্য দাম হয় না। এক সাবজেক্টে 100 পাইলে কাজ হইবে না, 10 সাবজেক্টে 33 পাইলেও কিন্তু ভাগ্য খুলে দিবে। এক সাবজেক্টে লিটার ভাইয়া কোনো পোলায় যদি লাভ দেয়, আর সব সাবজেক্টে যদি 12, 13, 14 পায়, এই পোলাও মগা। পোলাও কি যেরকম বাবা বুঝছেন তো কথাটা? জিহাদ লাগবে, নারায়ে তাকবীর লাগবে, জিকির লাগবে, তাবলীগ লাগবে, তাজকিয়া লাগবে, ওয়াজ লাগবে। অনেকে বলে ওয়াজ দিয়া কি হয়? ওয়াজ দিয়া মানুষ হয়। এই দেশে ওয়াজের বদৌলতে এখন পর্যন্ত মেয়েরা বিনা বোরকায় স্কুলে যাইতে পারতেছে। ওয়াজ বন্ধ হয়ে গেলে মেয়েরা বিনা বোরকায় স্কুলে যেতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। সরকার দুর্নীতি, যে সরকার থাকুক, দুর্নীতি দমন করতে চেষ্টা করতেছে, বাট সাকসেসফুল হয় না, আনসাকসেসফুল। এটা কারো বিরুদ্ধে না, নন পলিটিক্যাল আলোচনা। কারণ দুর্নীতি দমন করবেন কেমনে? আগে তো ফলের নাম, তারপরে গাছের নাম। কি বলেন ঠিক না বেটি? একটা ডাকাইত আজকে যদি ডাকাইতকে লম্বা জামা পরাই দেন, টুপি মাথায়, পাগড়ি মাথায় দিন, তাইলেই কি ডাকাইতে ভালো হয়ে গেল? যেরকম ডাকাইতের বাম দুধের 2 আঙ্গুল নিচের জায়গাটাকে ইসলাহ করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জমিনের মধ্যে চরমনের হযরত পীর সাহেব উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব হুজুর হাজী শরীয়তুল্লাহ কারামত আলী জনপুরি, আব্দুর রব জনপুরি, শামসুল হক ফরিদপুরি, শর্ষিনা নেসারউদ্দিন আহমদ সাহেব রহমাতুল্লাহ, মুকাম্মেল কান্দুন্না পীর, হযরত শাহজাহান শাহফরান এর এই জমিনের মধ্যে এই সিস্টেমে ওয়াজ নসিহত করিয়া তবলিগ শিরোমণি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ দ্বারা এই জমিনের মধ্যে দিন এস্টাবলিশ হয়েছে, আমাদের মাথায় টুপি উঠছে। সরমায় শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ বাড়ি বাড়ি ঘরে ঘরে ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে জেলায় জেলায় থানায় থানায় গিয়ে মানুষের হাতে পায়ে ধরে মানুষ বানিয়ে গেছে। আপনার কাছে ওয়াজটা কিছু মনে হইল না? কোনটা মনে হয়? আসুন না বসি 5 মিনিট। আপনি ঠকাই দিলে কেন ধরে তওবা করবো না হয় আপনাকে ঠকাই দিতে পারি কিনা দেখেন। আমরা ইসলামের উপরে স্টাডি করি, কম হইল না, লোককে বুঝাইতে না পারলে অন্তত নিজে এতটুকু বুঝছি কোনটা দিন কোনটা ইসলাম, কোনটা খাঁটি কোনটা ভেজাল, কোন কি 800 টাকার কেজি আর কোন কি মাদারীপুরিয়া 150 টাকা কেজি, এটা আমরা বুঝি। ভুল বুঝতে চেষ্টা করবেন না, আন্ডার এস্টিমেট করবেন না। ইসলাম বুঝান, এক সাবজেক্টে 100 পাইলে কোনো লাভ নাই, অল সাবজেক্টে 33 পাইলেও লাভ আছে। যে কথাটা বললাম আজকের বালিশের সাথে মাথা লাগাই চিন্তা করবেন, এই মুসলিম সেরাজি কি বইলা গেল, ফির যে আর একটা মাহফিলে দাওয়াত দেবেন এর জন্য ওয়াজ আসি নাই। কি বাবা রাগ হইছেন? জোরে কন। রাগ হবেন না, আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি। জ্ঞান কার কাছে? জোরে কন। শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভীকে ডাক দিয়ে বলে, আপনাদের আল্লাহ তখন কি করছে? খ্রিস্টানদের থিওরি হইল ঈসা নবীর দুনিয়া মারিয়ে ফেলাইছে, আল্লাহ কারণ চতুর্থ আসমানে নিয়ে হেফাজত করছে। কোনটা সত্য? সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের উপর ঈসা নবী নামবে। জোরে কন সুবহানাল্লাহ। আজকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, রাজধানীর নাম তেল আবিব। এই ইসরায়েলের তেল আবিবের রাজধানীর কাছে তাদের এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে বলছে ঈসা নবী দাজ্জালকে নিজের হাতে জবাই দেবে, কতল করবে। সেই দিন সারা দুনিয়ার একচ্ছত্র আধিপত্য ইসলামের হাতে আসবে। আমরা দেখতে না পারলে আমাদের রেলিভাররা দেখতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যত দোয়া করি দোয়া মানুষের সব কবুল হয়, টুডে অর টুমরো, আজ অথবা কাল। বলবেন এত ক্ষতি হওয়ার পরও ইরাকে আপনারা কি দোয়াটা করলেন? ইসলাম জিন্দা হতা হয় ঘর কারবালা কিবা। এই সমস্ত রক্ত একদিন জমাট বেড়ে উঠবে, বেঁধে সারা দুনিয়ার একচ্ছত্র আধিপত্য ইসলামের হাতে আসবে। কারণ ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে আমি লেখা আসি নাই যে প্লিজ ডোন্ট টাচ মি, যার ধারক বা ভিডিও খ্রিস্টানরা, সেখানে কোরআন ধরতে গেলে নাপাক অবস্থায় বলা হয় অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করিও না। এরপরে মুসলমান গাজা টানবেন, এরপরে নামাজ পড়বেন না। ডিমের উপরে আল্লাহ, ওপেন হার্ট সার্জারি ডাক্তার, হৃদয়ের উপর, হৃৎপিণ্ডের উপরে আল্লাহ লেখা দেখছে। গরুর গোশতে আল্লাহ, কলার বাকলে আল্লাহ, গরুর কপালে আল্লাহ। এরপরে ইসলাম কবুল করবে না। জোরে কন। 2007 15 নভেম্বর সিডর হয়ে গেছে। সিডরের দিন পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা থেকে বরগুনার দিকে রাস্তা যাইতে অনেক জায়গায় 5-7 দ্বীপ হইয়া মেইন রাস্তা ছুটেই নিয়ে গেছে। এই 15 নভেম্বর একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সেই সন্তানটা সকাল 10টার দিকে ভূমিষ্ঠ হয়েছে। মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্বামীর স্ত্রী সন্ধ্যার সময় পায়রা নদীর দিকে তাকাইয়া স্ত্রী স্বামীকে বলতেছে, আপনি সন্তান ধরেন, পানি যেভাবে আসতেছে আমি সন্তান নিয়ে দৌড়াইতে পারবো না। এতটুকু জানা যায় যে স্বামীর কোলে সন্তানটা দিছে অথবা দিতে ছিল, এরপরে আর কোনো খবর নাই। 3 দিন 4 দিন পরে, 3 দিন পরে স্ত্রী, 4 দিন পরে স্বামীকে পাওয়া গেছে, 2 জনের মৃত্যু। কিন্তু 16 নভেম্বর বেলা 10টা 11টার দিকে সমস্ত এলাকার মধ্যে ওই জায়গায় গণকবর আছে। সমস্ত এলাকার লোকজন ঘর বাড়ি খুঁজতে আসছে, মহিলারা খুঁজতে আসছে। এই বাড়ির লোক কই, ঘরই নাই, টোটাল ঘরই নাই, বিটিই নাই। মহিলারা খুঁজতে এসে একটা মহিলা তাকাই দেখে একটা পেয়ারা গাছ আমার আঙ্গুলের চেয়ে একটু মোটা। এই পেয়ারা গাছের গোড়ার সাথে বিড়ালের বাচ্চার মতো একটা বাচ্চা লাগিয়ে রয়েছে। সমস্ত শরীরের মধ্যে পলিমাটি পড়া, মাটির মূর্তির মতো। মহিলা দৌড়ে গিয়ে কয়, এই বাচ্চাটাই তো গতকালকে ওই মহিলার ভূমিষ্ঠ হয়েছিল। ওই বাচ্চাটাকে কোলে নিয়া মরা বাচ্চা মনে করিয়া কয়, তোর একটু গরম পানি কর, বাচ্চাটাকে গোসল করাই একটা ন্যাকড়া ঢুকাইয়া কবর দিয়ে রাখি। মহিলার নিজের মুখের প্রতিবেদন নিজে আমি শুনে আসছি, যাইয়া হাত দিয়ে এরকম চোখের কাদাগুলা পলিমাটি সরাইছে, কানের ছিদ্রের পলিমাটি, নাকের পলিমাটি, গায়ের পলিমাটি সরাইয়া মহিলা মুখের মধ্যে আঙ্গুল দিছে, গল গল করে কতগুলো কাদামাটি মুখ থেকে পড়ে গেছে। সন্তানের মুখে, এই বাচ্চার মুখের গল গল করিয়া কাদামাটি পড়ার সঙ্গে সঙ্গে ওয়া ওয়া করিয়া চিল্লাই উঠছে। এক রাত্র, পরের দিন 10টা পর্যন্ত
মহিলা বাচ্চা কোলে নিয়ে দৌড় দিচ্ছে ডাক্তারখানার দিক। ডাক্তার চেম্বারে কিছু গিয়ে বলে, ডাক্তার 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 দরজা খুলে কই কি হয়েছে, দেখো দেখো বাচ্চার অবস্থা কি। ডাক্তার বলে, এই বাচ্চার বাপ কই মা কই? মহিলা ডাক দিয়া বলে, বাও নাই বাবাও নাই, খবর নাই, ঘর নাই, বাড়ি নাই, পেয়ারা গাছের সাথে এই বাচ্চা বাধা পেয়েছি। ডাক্তার পেটের উপরে স্টেথে দিয়ে বলে, বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ আছে, কোন মা নিবেদিত প্রাণ কোন মা যদি বাচ্চারে দুধ খাওয়াইতে পারো গো, বাচ্চা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এক মহিলা নিঃসন্তান। ওই মহিলা ডাক দিয়া বলে, আমি একটু চেষ্টা করি, আল্লাহর কুদরত। ওই মহিলার ছেলে নাই। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার একটু দে বাচ্চাটা, আমি আমার স্বামীর অনুমতি নিয়ে আমার এই বাচ্চাটারে দুধ খাওয়াবো। বাচ্চাটারে দুধ খাওয়াইছে। ওই বাচ্চা এখন পর্যন্ত জীবিত আছে। বাচ্চার বয়স যখন 8 মাস। শরীফখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের নাম মোবারক মুন্সি সাহেব। ওনার মায়ের মৃত্যুর দোয়া করি আমি আসতেছি। এমন সময় আমাদের এক পাগল ভাই আমাদের বলে, হুজুর সময় আছে কি? আমি বলে, কেন? কয় একটু দেখে যাইবেন। আমি কি দেখবো? কই বাচ্চাটার একটু দেখে যাইবেন। আমি বলে, আমার সময় নাই। কি দেখবো? হুজুর 8 মাস 6 মাস বাচ্চার বয়স। বাচ্চাটারে মনে হয় যেন 2 বছরের বাচ্চা। যে হাত পাতে তার হাতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কোলের মধ্যে যায়, কোনো কান্না কাটি নাই। গোলাপ ফুলের মতো 2টা চক্ষু দিছে ওরে আল্লাহ। যে কোলে নেয় তার দিকে তাকায়, হুজুর ওর চোখের দিকে তাকাইলে মনে হয় জানি ও বলে, আমার মাই কই গো, আমার বাবা কই গো। তোরা কারা আমারে আদর করো রে? আমি একদিন এক রাত্র কোথায় ছিলাম? কোন মালিক আমায় বাঁচাইয়া রাখলো? ও প্রাণীগঞ্জের বাইরা, মডেল টাউনের মানুষ, কে বাঁচাইলো? জোরে বলো বন্ধু, কে বাঁচাইলো? ওই আল্লাহ আমার আর আপনারা বাঁচাই কিনা জোরে কন। ওই আল্লাহর জন্য মায়া লাগে কি জোরে বলেন? যদি লাগে যুবক বা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়ের, আমি সর্বপ্রথমে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যাদের ওই মালিকের জন্য মায়া লাগে কারা ওয়াদা দিতে পারেন? হুজুর একটু আগের কথাও ভুলে গেছি, এখন থেকে তৈরি হইলাম জিন্দেগিতে আর কোনদিন নামাজ ছাড়ব না। তারা হাত দেখায় দেখায়, হাতে নাড়া দেন সবাই, আল্লাহরে হাতের জানিয়ে হাতে নাড়া দেন, আর জীবনে নামাজ ছাড়ব না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে, বলতে পারেন হুজুর আপনি ওয়াদা করেন কেন, আমাদের হাত উঠাইতে বললেন কেন? কেন বললাম জানো না? নামাজ মুসলমানের জীবনের সব সমস্যার সমাধান। কি বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার একটা মানুষ, একটা কোটিপতি, একটা লাখপতি, একটা বিদ্বান, একটা শক্তিধর, সব হুকুম আল্লাহর অমান্য করতে পারবে, কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জানদারেরই একদিন মৌতের শরবত পান করতে হবে। ও যুবক, ও ধনী, ও গরিব, একটু চিন্তা করো, আল্লাহরে চেনো। পায়ে ধরিয়া বলি বন্ধু, 1 মাস 3 দিন অন্যদের অবলম্বনের শোনো, পাগল হই নাই, মাথা খারাপ হয় নাই। 1 মাস কোন আল্লাহরে সেজদা দি দেখো, কোন আল্লাহরে ডাকি দেখো। খোদার কসম করি স্টেজে বসে বলতেছি, ইসলাম কবুল করার পরে একটা সেজদার মধ্যে আমি রাজি, আল্লাহ এমন শান্তি দিয়েছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব নয়। ইসলাম কবুল করার পরে 14 মাসের মধ্যে আমার 1 ওয়াক্ত নামাজ, এই ওয়াক্তের দাও রক্তে যাই পড়ি নাই, কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই। 14 মাস পরে যখন আমার ইন্ডিয়াতে নিয়ে গেছিল, এক ষড়যন্ত্র করি 1 মাস 3 দিন পর্যন্ত বন্দি করিয়ে রাখছে। 1 মাস 2 দিন যখন হয়ে গেছেন, রুমের মধ্যে খাওয়া দাওয়া সব দিত ঠিক মতো, চিত্ত বিনোদনের জন্য যা দরকার সব দিত, কিন্তু একটাই শুধু সেজদা দিতে পারতাম না। আমি তাদের ভূমিকায় রোল প্লে ঠিকই করছি, কিন্তু 1 মাস 2 দিন সব মানুষ যখন ঘুমে, রাত 12টা 1টার দিকে আমি এইরকম উপরের দিকে তাকাই বলছি, মালিক আমার রাস্তা বন্ধ, আমার ঘরে দরজায় তালা লাগানো, তোমার দরজা খোলা মালিক,
মালিক আমি ইউসুফ নবী না, তুমি ইউসুফ নবীর আল্লাহ, যদি দরজা খুলে দাও বাংলায় যাব, আমার মুসলমান ভাইদের সাথে কাতারে দাঁড়াইয়া তোমার সেজদা দেব। বন্ধুরে, সেদিনের আবেগ, সেদিনের ফরিয়াদ, সেদিনের চোখের পানি ছিল সম্পূর্ণ আলাদা। 1 মাস 2 দিন চলে গেছে, 1 মাস 3 দিনের দিন। খাওয়া দাওয়া করে শুয়ে গেছি, রাত্র প্রায় 12টা-1টা বাজে গেছে। সব মানুষ যখন ঘুমন্ত, ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না, কান্নাকাটি না করলে মাবুদের রাজি করা যায় না। দুনিয়ার মায়ের যদি সন্তান বেশি ডাকে, মা এক সময় বলে এত চিল্লাও কেন? বাবার যদি ছেলে বারবার ডাকে, বাবাই বলে এত চিল্লা পাল্লা করো কেন? কিন্তু আমার মালিক, আমার আল্লাহ বলে বান্দা তুই আমার যতই ডাকবি ততই আমি বেশি খুশি হই। কি বলেন, ঠিক না ঠিক? বান্দা যখন বলা শুরু করে আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা তুই কি চাও? 1 মাস 3 দিনের দিন রাত্র 1টার দিকে ডাক দিয়ে বলে কে আছি, দরজা খুলে দেখ, কে আছি, দরজা খুলে দেখ। ও অন্য ধর্ম অবলম্বী ভাইরা, শোন না, কোন আল্লাহর সেজদা দি শোন। আসলে আমার কাছে আমার মনে হয় যে আমি মনে হয় মানুষ হইতে পারি নাই ঠিক মতো, যেইভাবে মানুষ হওয়া দরকার ছিল সেইভাবে মানুষ হইতে পারি নাই। যদি সেইভাবে মানুষ হইতে পারতাম, আমাদের কথায় কেন মানুষের পরিবর্তন হয় না? মনে হয় আমাদের বিচার পরিষ্কার করতে পারি নাই। আফসোস, যুবকেরা, মডেল টাউনের ভাইয়েরা, দোকানদারেরা, বাড়িওয়ালারা, মহিলারা, বোনেরা, মেয়েরা, একটু সময় আলগা করে শোনো, একটু আলাদা করো। ঘর বাড়ির মায়ায় পড়িয়া আল্লাহরে ভুলছো। আমি পুকুরের পানি দিয়ে নাক মুখ দেবো, কলের পানিতে দাঁত লাল হয়ে যায়, আসলে ভিক্ষুক সাজি। পুকুরে নাই না, হাত মুখ ধুইতে এতটুকু অজু করতে হয়, কিন্তু এতখানি ধুইতেছি, মনে হইতেছে যেন আমি হাত পা ধুইতেছি, আসলে কিন্তু আমি অজু করতেছি। আমার মালিক মাবুদকে বলছি, মালিক এইটা আমার অজু, কেউ যেন বুঝবার পারে না। মাথা মশো করতে হইবে, কেমনে করবো? দেখলে তো তারা আমারে মারবে, সমাজ থেকে বয়কট করবে। হাতের মধ্যে পানি নিয়ে আরে মাথায় দিছি, মাথা মশো করছি আর বলছি আল্লাহ তুমি দেখো, আর কারণ দেখাইবে সব নাই। রুমের মধ্যে ঢুকছি, ভাইয়া তালা লাগাই চলিয়ে গেছে। দরজায় ধাক্কা দিয়ে দেখি তালা লাগানো। তোষক জাতিম সরাইয়া বাতি বন্ধ করিয়া 2 রাকাত নামাজে দাঁড়াই গেছি। 2 রাকাত নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ চটজলদি করিয়া পড়িয়া কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া অন্ধকার রুমের মধ্যে হাত উঠাইছি। চোখের পানি দরদর করে পড়তেছে। হাত উঠে বলছি, মালিক রে, আমার দরজা বন্ধ, তোমার দরজা খোলা, যদি দরজা খুলে দাও গো, তোমার কাছে যাব, তোমার সেজদা দেব। বলতে 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 দেখি নিজের মধ্যে জজবা পয়দা হয়ে গেছে। মোনাজাতটা শেষ করি, উঠে দরজার দিকে যাইতেছি, আবার দাঁড়াই, 2 কদম সামনে যাই, আবার দাঁড়াই, আর বলি আমার মতো মানুষের কথায় কি আর দরজা খুলবে? আমি কি সেই যোগ্যতা হাসিল করছি যে আমার কথায় দরজা খুলবে? আমি তো ইউসুফ নবী না, কিন্তু আমার একই নাম, আমার বিশ্বাস এত মজবুত যে আল্লাহ তুমি তো ইউসুফ নবীর আল্লাহ, আমি তো তোমারই গোলাম, যদিও আমি নবী না, কিন্তু তোমার তো গোলাম। আল্লাহ তোমার কাছে ফিরে আসছি। আমার বান্দায় চায় বান্দার আজিজিন কেসারি, কি বলেন, ঠিক নেবে ঠিক? বান্দা আল্লাহ চায় বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দেওয়ার জন্য তৈয়ার। হার গরি দেনে কতু তো ইয়ার হায়, জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। দরজার কাছে 2 কদম যাই, 3 কদম ফিরি, 2 কদম যাই, 3 কদম ফিরি, আবার কান্দি আর বলি মালিক দরজা খুলবে নি। ওই রুমের মধ্যে বাবারা কেউ ছিল না, কিন্তু আমার আল্লাহ ছিল গো। আমার আল্লাহ বলে ফাইনামা তুআন্নু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা তোর ঘাড়ের সার রগের চাইতেও কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার 4-5 কদম যাই, আবার পিছনের দিকে হাউমাউ করে কাঁদতেছি, কেউ শোনে না, আমার আল্লাহ শুনছে। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম।
চিরজীবী চিরস্থায়ী, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরজার দিকে যাওয়া শুরু করছি, আবার থাইমে গেছি, না না আমার কথায় দরজা খুলবে না, আমার কি সেই যোগ্যতা হাসিল করছিনি? যখন থাইমে গেছি হঠাৎ করে শুনি কে যেন ডাক দিয়ে বলে, আরে দরজা ধাক্কা দিয়ে দেখ, দরজা খোলা। কসম করে বলতেছি, এই মাপের সাক্ষী রইল, আপনারা আমার কবরে যাইবেন না, আমি আপনাদের কবরে যাবো না, আপনারা আমার উপকার করতে পারবেন না, আমি আপনাদের কোনো উপকার করতে পারবো না। কে যেন বলতেছে দরজা ধাক্কা দিয়ে দেখ, দরজা খোলা। শোনার সঙ্গে সঙ্গে পাগল হইয়া কোন দিকে দৌড় দিছি জানি না, দরজার কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়িয়ে গেছি, দেখি দরজাটা খোলা। একটা দৌড় দিছি, 3 মাইল দৌড়ে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেছি। একদিন এক রাতের প্রচেষ্টায় যশোর শহর থেকে 24 মাইল দূরে আমার ওস্তাদের বাড়ি, উনি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং ছাত্র। ওনার কাছে এসে দাঁড়াইছে, ওনার কাছে ইসলাম কবুল করছিলাম। উনি দেখে বলে, সিরাজুল নাম, বলে জি কয় বাবা তোরা এরকম দেখায় কেন? আমি কাঁদতেছি, আমার কথা কিছু বলি না। ওস্তাদ মনে করছে সে আমার খবর নেয় না, তখন তো আর মোবাইল শুরু হয় না, মনে করছে এই জন্য গোস হই আমি কাঁদতেছি। হাতে একটা চিঠি, চিঠিটা আমার হাতের মধ্যে দিয়ে বলে, বাবা এই দেখ আমি তোরে ভুলি নাই, এই তোর কাছে চিঠি লিখতেছি। চিঠি পড়িয়া দেখি লেখা, সেনের সিরাজুল, গত রাত্রে স্বপ্নে দেখি তোমার হাতের মধ্যে কে যেন শিকল লাগাইয়ে রাখছে। একই সময় তোমার আম্মা হুজুরও স্বপ্ন দেখে তোমার হাতের মধ্যে শিকল লাগাইয়ে রাখছে। আম্মা হুজুর মানে আমার ওস্তাদের স্ত্রী। বলে বাবা দুইজন তাহাজ্জুদ পড়তে উঠছি, তোমার আম্মা আমাকে বারবার শাসাইতেছে। সিরাজুলকে ইসলাম কবুল করাই দিলেন আর খবর নিলেন না, ব্যাপার কি? বলে তোমার আম্মাকে আমি বলছি তুমি এইরকম করো কেন, কি হয়েছে তোমার, তুমি আমার শাসাও কেন? কয় স্বামী গো, আমি স্বপ্ন দেখি সিরাজুলের 2 হাতের মধ্যে শিকল লাগানো। আমার ওস্তাদ ডাক দিয়ে বলে, কিরে তুই কি সত্যি স্বপ্ন দেখছো? কয় হ্যাঁ। কয় আমিও তো এই স্বপ্ন দেখছি, তাইলে ছেলেটা মনে হয় বিপদই আছে। এই দেখ বাবা তোরে বলি নাই, কেবল চিঠি লিখতেছিলাম, চিঠিটা পড়িয়া চিঠিটা ফিট মেরে ফেলে দিছি। বলছি ঠিকই, আমার হাতে শিকল লাগানো ছিল গো, আমার মালিক আমার আল্লাহ আমার শিকল খুলিয়া বাংলায় হাজির করে দিছে। আমার উস্তাদ শোনার পর একটা চিৎকার মাইরে বেহুশ হয়ে পড়িয়ে গেছে। 5-7 মিনিট পর উঠে আসার পর আমার কপালে চুমা দিয়ে খায়, বাবা সিরাজুল আল্লাহরে চিনছো? আমি হুজুরের জড়াই ধরি, কে বাবা গো আল্লাহকে চিনছি কিনা জানি না, কিন্তু ওই রুমের মধ্যে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ ছিলাম না। ও বন্ধুরা, ও বাবাজিরা, এই জন্য নামাজে হাত উঠাইতে বলছি। বাবা নামাজ হলো সব সমস্যার সমাধান। হে যুবক, তুই নেতা নেত্রী পিছে ঘোর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজটা 5 ওয়াক্ত পর। সেদিন আমার একজনে দেখায়, হুজুর দল করতে যাইয়ে 40টা কোপ খাইছে। এই দেখেন জামাটা করছে, দেখি শরীরের মধ্যে 40টা কোপের দাগ। যে কোনো একটা রাজনৈতিক দল করছে, কয় হুজুর 40টা কোপের দাগ। আমি বলি এত কোপ কি মানুষে কোপায়? কয় হুজুর শুধু কোপাইয়া থামে না, আমার পায়ের রক কাটতে দিচ্ছে, 2টা পায়ের রক কাটা। এখন দেখি শুধু ওই যে আমাদের দক্ষিণা ভাষায় বলে ঠ্যাঙ্গাইয়া ঠ্যাঙ্গাইয়া হাঁটে, খোরাইয়া খোরাইয়া হাঁটে। আমি গালের উপর হাত দিয়ে কই, তুমি কি নামাজ পড়ো? কয় না হুজুর নামাজ পড়ি না। আমি বলে, আরে পাগল, দুনিয়ার নেতার জন্য 40টা কোপ খাইলি, পায়ের রক খুয়াইলি, তুই যদি ওই মালিকের জন্য 40 দিন খুয়াইতি, 40টা দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তি জামাতে, আমি চ্যালেঞ্জ করি গভীর রাত্রে যদি আমার মালিকের সাথে বলতি, মালিক তুমি আর আমি আর তুমি, দেখ বইলা যুবক, এ নেশা করায়, এ জিনা করে, তাস খেলাইনারা, এ মদ খাওয়ায়, কে আর ডাকবে? ডাকার মানুষটা আস্তে আস্তে আমাদের থেকে চলে যাইতেছে। সেই সরমনের কুতুব বলতো, পায়ে ধরলে যদি গুনার থেকে বেরতে রাজি হও, পাও ধরতে রাজি। হুজুর নিজেই বলতো, বাবা আমি তোমাদের পায়ে ধরতে কেন রাজি আছি? প্রশ্ন করতে পারো যে হুজুর কেন আমাদের পায়ে ধরেন? আল্লাহর ওলি বলতো, বাবা ছোট্ট ছেলে নদীর কিনারে, খালের কিনারে, পুকুরের কিনারে গভীর জায়গায় বসে পানি নিয়ে খেলা করতেছে, কেউ টের পায় না। যখন ছেলে খেলা করতে থাকে, তোমার শত্রুর ছেলে নদীর পারে খেলা করতেছে নাবালক, তুমি হঠাৎ করে দেখেই বলে, আরে এই বাচ্চা ছেলেটা নদীর পারে কেন খেলা করতেছে? বাচ্চাটা দরিয়া কান্দের উপর না, তখন পিচ্ছি ছেলে বোঝো না, তোমার চুল দরিয়া টানে, দাড়ি দরিয়া টানে, পাও দিয়ে লাথি মারে।
তুমি রাগ হও না, বেজার হও না, তোমার বন্ধুর বাড়ির দরজায় শুনছেন নি এই আপনার ছেলে সাগরের পারে বসে খেলা করতেছিল, পানি নিয়ে খেলতে খেলতে যদি পানির মধ্যে গুপ করিয়ে পড়িয়ে যায় সঙ্গে সঙ্গে সাগরের অতল তলে তলাইয়া মারা যাইবে। এই ছেলে যতই তোমারে মারে, যতই তোমার অত্যাচার করে, যতই তোমার লাথি মারে, তুমি কিন্তু ফালাইয়া দাও না, বরঞ্চ তারে ধরিয়া আর তুমি শক্ত করিয়া তার বাবার কাছে নিয়ে যাও। আল্লাহর ওলি বলতো, বাবা আমরা তো কোরআন হাদিস পড়িয়ে দেখছি তোমরা গুনাহ সাগরের কিনারে দাঁড়াইয়া গান বাজনা আমোদ প্রমোদ ফুর্তিতে আরাম পাইয়া, রেডিও টেলিভিশনে আরাম পাইয়া, জেনা ব্যভিচারে আরাম পাইয়া, সুদ ঘুরে আরাম পাইয়া, সুদ ঘুষে আরাম পাইয়া, তোমরা এই গুনাহ সাগরে নিয়ে খেলতেছে। এই অবস্থায় যদি আজরাইল ইসলাম ঘপ করে ধরে তোরে, আর যদি এই অবস্থায় তোর মৃত্যু হইয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় কিন্তু থাকবে না। বাবাজিরা, আমি আপনাদেরকে মুসলিম, আমি কিন্তু এখন নও নাই, আমার ইসলামের বয়স 27 বছর হয়ে গেছে। আমার আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে আপনাদের পদধূলির বরকতে, আমার রাহবারে কামেলের পদধূলির বরকতে আমি অতটুকু কথা দিয়ে আপনাদের পায়ে ধরিয়ে বুঝাই গেলাম, এ দেশের মহিলারা, এ বোনেরা, মেয়েরা, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, নিজের কণ্ঠ ছোট করো, বিন পুরুষ থেকে নিজের শরীরকে ঢাইকা রাখো, শালীনতা বজায় রাখা চলো, কপাল খুলে যাইবে। তোমার মতো মেয়ে ফজলুল করিম হয় না, কিন্তু ফজলুল করিম রহমাতুল্লাহর মতো ওলি তোমার মতো মায়ের পেট থেকে হইছে। তোমার মতো মা সরসিনা নেসারউদ্দিন আহমেদ হয় না, কিন্তু নেসারউদ্দিন আহমেদ সাহেব রহমাতুল্লাহর মতো সন্তান তোমার মতো মায়ের পেট থেকে হইছে। তোমার মতো মা সৈয়দ ইসহাক হয় না, ইসহাক রহমাতুল্লাহর মতো সন্তান তোমার মতো মায়ের পেট থেকে হইছে। তোমার মতো পাউজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ হয় না, কিন্তু তোমার মতো মায়ের পেট থেকে উজানির হুজুরের মতো ওলি হইছে। তোমার মতো মা রশিদ আহমদ গঙ্গি হয় না, কিন্তু গঙ্গি রহমাতুল্লাহর মতো সন্তান মায়ের পেট থেকে হইছে। তোমার মতো মা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হয় না, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মতো সন্তান মায়ের পেট থেকে হইছে। তোমার মতো মা ইলিয়াস হয় না, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর মতো সন্তান মায়ের পেট থেকে হইছে। তোমার মতো মা শামসুল হক ফরিদপুরি হয় না, কিন্তু শামসুল হক ফরিদপুরির মতো সন্তান তোমার মতো মায়ের পেট থেকে হইছে। তোমার মতো মা শাহজালাল হয় না, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহর মতো সন্তান মায়ের পেট থেকে হইছে। তোমার মতো মা শিব্বির আহমদ ওসমানী হয় না, শিব্বির আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানুতুবির মতো সন্তান তোমার মতো মায়ের পেট থেকে হইছে। সুতরাং মাগো, আমি মুসলিম তোমার পায়ে হাত রেখে বইলা গেলাম, মাগো একটু ফেরো, আল্লাহর দিকে ফেরো। সর্বপ্রথমে আল্লাহ জ্ঞানের ভান্ডার খুইলা দিবে, চোখের পানি নরম করবে, জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া দিবে, জিহ্বা জবানকে খুলিয়া দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি যদি আদনা মানুষ হও, তোমার দ্বারা আল্লাহ ইসলামের বড় খেদমত কবুল করিয়া নিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। উনি খ্রিস্টান পাদ্রীর ডাক দিয়া, খ্রিস্টান পাদ্রী বলে, তখন হোসেন যখন শহীদ হয় আপনাদের নবী তখন কি করতেছিল? তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলে, আল্লাহর নবী আল্লাহর কাছে ঠিকই দরখাস্ত করছেন। কয় যদি দরখাস্ত করিয়ে থাকে তাইলে আপনাদের আল্লাহ কি করছে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলে, আমাদের আল্লাহ তখন ফুপিয়ে কাঁদছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে, হুজুর আপনি এত বড় আলেম, আল্লাহ আবার কান্দে নাকি? আসলে ওই খ্রিস্টান পাদ্রীকে মুসলমান বানাইবার জন্য এই হিকমত অবলম্বন করছে। ডাক দিয়ে বলে, বাবা আল্লাহ কাঁদবে না, করবে কি? আল্লাহ ডাক দিয়ে তার হাবিবকে বলতেছে, আমার হাবিব আপনি আমার হাবিবুল্লাহ হোসাইন আপনার নাতি, ঈসা হইল খ্রিস্টানদের কথিত মতে আমার ছেলে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলে, আল্লাহ তখন বলছে, আমার হাবিব আপনি আমার দোস্ত, হোসাইন আপনার নাতি, ঈসা আমার ছেলে। আমি আমার ছেলেরই বাঁচাইতে পারিনি, আপনার নাতিরে কেমনে বাঁচাবো? বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী অষ্টনিষ্ঠ হয়ে ডাক দিয়ে খ্রিস্টান পাদ্রী বলে, মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে আমাকে কেউ ঠকাইতে পারে না, আমি কারো কাছে আত্মসমর্পণ করি নাই। সুতরাং আজকের যখন তুমি আমাকে ঠকাই দিলে, আমি তোমার কাছে হাত দিয়ে কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাইতে চাই। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার মেয়েরা, আমার বোনেরা, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা, ধনীরা, গরিবেরা, দোকানদাররা, রিকশাওয়ালারা, আমি আপনাদের সবার কাছে বলবো, 1 নম্বরে আল্লাহ তোমার হুকুম মানবো, 2 নম্বরে অঙ্গীকারবদ্ধ হইবেন, সুন্নত তরিকার উপরে মজবুত হইবেন। বর্তমান দুনিয়ায় কোন পীর বড় ওলি এইটা মাপ দিতে যদি চান, আমি আলেমদের সামনে বইলে যাইতেছি, যেই পীর যত সুন্নত তরিকার উপর মজবুত সে তত বড় আল্লাহর ওলি। তবে এই সুন্নত তরিকা শুধু টুপিদারি জামাই না, এই সুন্নত তরিকা দেখবেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সব জায়গায় সীসা ঢালা প্রাচীরের মতো আছে কিনা? দেশের স্বার্থ, জাতির স্বার্থ, মানবতার স্বার্থ, মানবতার কল্যাণ, হিন্দুর স্বার্থ, বৌদ্ধের স্বার্থ, ইহুদির স্বার্থ। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ হায়াত দারাজ করুক চরমনার বর্তমান পিসা হুজুরকে, যুগ যুগী পদক্ষেপ রাইখা আজকের চরমনার বর্তমান পিসা টিপাই বাদ মুখে লং মার্চ করছে। এইটা কোনো পীরগিরির কাজ না, এইটা কোনো রাজনৈতিক হুঙ্কার না। কি বলেন ঠিক নেবে ঠিক?
এইটা কোনো গদিমুখী আন্দোলন না, এইটা জাতির দেশ মানবতার স্বার্থে করিয়ে দেখাই দিছে। আমরা গদিমুখী না, আমরা সংশোধনমুখী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম প্রতিটি পদক্ষেপে নিজের সীসাডালা প্রাচীরের মতো থাকতে হবে। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। এইরকম ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জাহেরে বাতেনে, সেরাতে সুরাতে, কথায় কাজে, খানকায়, আবার রাজপথে যাকে পাইবেন তাকে মনে করবেন হক্কানি আল্লাহর ওলি। সরমনার মরহুম হুজুর আমার রাহাবারে কামেল মুর্শিদ মোকাম্মেল সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিউক। কাউকে পরোয়ার করতো না, কি বলেন ঠিক নেবে ঠিক? ফল দেখা যেমন গাছের নাম বলে ঠিক, বাবা মুরিদ দেখা বীরের নাম বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? এইরকম আমি বলি না যে চরমনাই মুরিদ হন, তবে দেখবেন যার মধ্যে এইরকম পূর্ণ সুন্নত তরিকা আছে, তবে মনে করবেন হুজুর এত দলাদলি কেন? বাবা দলাদলিরও একটা কারণ আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই দলাদলিরও অনেক কারণ আছে। তার মধ্যে দেখবেন কে নিজের নফসের গরজে দলাদলি করে আর কে জাতির স্বার্থে দলাদলি করে, কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, মনে রাখবেন একটা বোতলের মধ্যে দুধ আর তেল রাইখা ঝাঁকাইলে কোনোদিন মেলে না, কিন্তু দুধ আর পানি রাইখা ঝাঁকিও লাগে না, খালি ঢাইলে দিলি মিললে যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এইরকম দুধ আর পানি হওয়ার তৌফিক দান করুক, আমরা কেউ দুধ আর তেল হইতে না যাই। আল্লাহ এই তৌফিক সবাই দান করুক। আমিন। বাংলাদেশের ওলামায়ে মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করিয়ে দিব। আল্লাহ আমাদের প্রতিটি আন্দোলন সংশোধনমুখী হওয়ার তৌফিক দান করুক। এইরকম ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের উপর আমাদের সবাইকে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। 2 নম্বর অঙ্গীকার, আমরা সবাই আজ থেকে সুন্নত তরিকার উপর মজবুত হইতে চেষ্টা করব। অন্তত এই ওয়াদা কারা দিতে পারি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। সকালে বলেন আল্লাহ আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে আপনাদের কাছে। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আজকের আসছে, যারা বসছে, যারা কথা বলছে, সম্মানিত সভাপতি সাহেব সহ যারা উপস্থিত আছে, তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমাকে অত্যন্ত মহব্বত করেন আমার ভাই, ছোট ভাই মোহাম্মদ ওমর ফারুক, তার জন্য দোয়া করবেন। এবং এই কলেজের প্রিন্সিপাল সাহেব না, তার জন্য দোয়া করবেন। এলাকার যুবকদের জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। প্রাণ খুলে আল্লাহ পাক সবাইকে যেন ইসলামের অতন্ত্র প্রহরী হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা আল্লাহ গো। কার মা নাই, কার বাবা নাই রে, কে জীবনে বাড়ি যাবে মা পাবে না গো, কে জীবনে বাড়ি যাবে বাবা পাইবেন মা। কথাটি ছোট্ট মনে রাখিস ভাই, মার চাইতে আদরের নাম এই দুনিয়ায় না। ওই মা, ওই বাবা যার কবরে গো আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, খাদেম বানাইয়া দাও। এই মাহফিলকে কেন্দ্র করি আল্লাহ ঘরে ঘরে দিনের কর্মী দাইল আল্লাহ বানাইয়া দাও। আল্লাহ তবলিগের কর্মী, জিহাদের কর্মী, জিকিরের আওয়াজ বুলন্দ করে দাও। এই দাওয়াতকে কেন্দ্র করে এলাকার সব মানুষকে হেদায়েত দিয়ে দাও। এই মাহফিলের জন্য যারা কাটলো, যারা আসলো, যারা বসলো আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। আমরা যারা সীমাবু থেকে মুক্তি দিয়া দাও। কে মিথ্যা মামলায় পড়েছে, মিথ্যা মামলা থেকে খালাস দিয়া দাও। কার রিজিকের অভাব গো, রিজিকের বন্দোবস্ত করিয়া দাও।
কার রুগী হাসপাতালে ক্লিনিকে ভর্তি আল্লাহ দানের বন্দোবস্ত করিয়া দাও মালিক আল্লাহ গো। গরিবের চাইতে গরিব যদি কেউ তোমার দরবারে আজকের হাত উঠে থাকে আল্লাহ, এই হাতে কাবা না ধরাইয়া কবরে নিও না, কাবার গিলাম ধরাইও, মদিনার রওজায় দাঁড়া ধরাইও আল্লাহ। তোমার কি মায়া, কাঁদো মেয়েরা কাঁদো, সাততালার মালিকেরা এমন করে নিয়া মালিক লাগাইবে একতালা, ইসরাফিলের ভূত কর সারা না যাইবে তা খোলা আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে মানুষ চিল্লায়, ও ভাইরা আলতি ভরিয়া পানি নিয়ে আসো। আজকে সকালেও দাকায় কুল একবার পড়ছি, তার মধ্যে আল্লাহর হাবিব ফরমাইছেন কবরে যদি নাফরমানের একবার আগুন লাগাইয়া দেওয়া হয়, নাফরমান চিল্লাইবে, দুনিয়ার কেউ শুনতে পাইবে না। আল্লাহ দুনিয়াতে একটা সাপ দেখলে দৌড়ায়, কবরের একটা সাপে একবার সবল দিলে 40 বছরের মধ্যে তার বিষ কমবে না। নাফরমান এক একটা চিৎকার মারবে, এক একটা চিৎকারের মধ্যে বছর বছর চলিয়া যাবে। নাফরমান সুদখোর ঘুষখোর হারমাইশ বদমাইশের কবরে আল্লাহ এক একটা বিশ্ব পাঠাইয়ে দেবে। ঢাকায় কুল আকবরের মধ্যে লেখে ওই বিশ্বগুলো হইবে মরুভূমির একটা বড় বড় উটের মতো। একটা বিশ্বায় একবার ধ্বংসন করলে 40 বছর পর্যন্ত বান্দা চিল্লাইল্লাল্লাহ চিল্লাইতে থাকবে আল্লাহ রে আল্লাহ রে। এই জন্য খলিফা হারুন রশিদের ছেলে আমানার রশিদ আর মামুনার রশিদ আর তাদের উস্তাদ আর খলিফা হারুন রশিদ 60 জনে গলাগলি বান্ধিয়া কান্দার কয় আল্লাহ কবরে কেমনে থাকবো আল্লাহ। দুনিয়াতে যারা ভালো মানুষ তারা কবরের জন্য কানতে কানতে কবরে চলিয়ে গেছে আল্লাহ। পবিত্র মোনাজাতে আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান খবর পৌঁছাইয়া দাও। ঢাকার মানুষ তোমারে ভোলে না, তোমার লিয়াকত তোমারে বলে না। বাইতুল মুকাররমের ওবায়দুল হক নাই, নুরুদ্দিন সাহেব নাই, ব্রাহ্মণবাড়িয়ার বজুর বড় হুজুরে নাই, ফুলতলির হুজুরে নাই, চরমনার কুতুব নাই, কার কাছে যাইব আল্লাহ। তোমার ওলিদের শান আর মান দুনিয়া আখিরাত দোনো জাহানে বাড়াইয়ে দিও আল্লাহ। তোমার ওলিদের উসিলায় আজকের মাহফিলে সবার দোয়া কবুল করে নিও। এই মাহফিলের কারণে সারা দুনিয়ায় দিনকে জিন্দা করিয়া দিও। হিংসা দেমাগ বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক পরিভাষা থেকে সবাইরে পরেশ থাকার তৌফিক দিয়া দিও। যার ঘরে শান্তি নাই শান্তি দাও, স্বামী স্ত্রী মিল নাই মিল মহব্বত পয়দা করে দাও। যারা রুগী, কেউ ডায়াবেটিস, কেউ প্রেসার, কেউ কিডনি, কারো হার্ট, কারো লাংস, কারো লিভার সিরোসিস, কারো ক্যান্সার, কারোরে ডাক্তারে বলছে এই রোগ আর জীবন আল্লাহ, কারোরে বলছে তোমার সন্তান হবে না আল্লাহ। সবাইরে তোমার কুদরতি হাতের মধ্যে জমা দিলাম। বিশেষ করে বাংলাদেশের সার্বভৌমত্বের জামিন তুমি নিজে হইয়া যাও। আন্তর্জাতিক চক্রান্তকে, সরকারি দলকে, বিরোধী দলকে সবাইকে সতর্ক থাকার তৌফিক দিয়া দাও। আন্তর্জাতিক চক্রান্ত থেকে শাহজালালের, শাহপরানের, খানজা আলী শাহ, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহের বাংলাদেশকে, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। ইহুদির খ্রিস্টানদের কালো কালো চক্রান্ত থেকে ইসলাম ও মুক্তির জন্য ইসলামের বিজয়কে তুমি সুনিশ্চিত করে দাও ইয়া আল্লাহ।
আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ যারা মাহফিলের জন্য কষ্ট করছে, সময় ব্যয় করছে, আল্লাহ তাদের মান মর্যাদা দুনিয়া আখিরাত দোনো জাহানে বাড়াই দিও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক হাওয়ায়েজ গুলা পূরণ করে নিও। আল্লাহ সকলের নেক হাজতকে পূরণ করে নিও। আল্লাহ ছাত্রদের স্মরণ শক্তি বাড়াই দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রুগীদের শেফা দিয়ে দাও। আল্লাহ আল্লাহ গরিবের গরিবতা দূর করে দাও। আল্লাহ পবিত্র হায়াত দাও, যাদের আল্লাহ তোমার বেশি বেশি সেজদা দিতে পারি। আল্লাহ তুমি আমাদের কণ্ঠ ভালো করে দাও, তোমার বান্দাদের দাওয়াত দিতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আমার ভাইদের আত্মনাথকে তুমি কবুল করো। আল্লাহ আলামায়ে কেরামরা কান্দে কেন তুমি জিজ্ঞেস করো। আল্লাহ তাদের চোখে পানি কেন জিজ্ঞেস করো। আল্লাহ তোমার হাবিবের দিন এক শ্রেণীর মানুষ বিসর্জন দিয়ে দিতে চায়। আল্লাহ তোমার হাবিব যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে আমার ভাঙা দাঁত দুইটা কই, আমার মাথায় হেলমেট ঢুকছিল কেন, উম্মত জবাব দেয়া। আল্লাহ তোমার হাবিবের দিনের জন্য কিছু খেদমত করার তৌফিক দাও। তোমার হাবিবের আল্লাহ তায়েবের ময়দানে মাইর খাওয়া ইসলামের জন্য কিছু খেদমত করার তৌফিক দাও। তোমার হাবিবের দাঁত ভাঙা দিনের জন্য হুঙ্কার মারার তৌফিক দাও। আল্লাহ দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আল্লাহ এই মডেল টাউন, আল্লাহ এই কেরানীগঞ্জের এলাকায় ঢাকাবাসী, আল্লাহ এই দেশবাসীকে আল্লাহ তোমার কুদরতিতে জমা দাও। اللهم إني أعوذ بك من الحمى والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। সকলে প্রাণ খুলে বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বানা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب آمين بجودك آمين بيدك الخير إنك على كل شيء قدير آمين بجودك آمين بحق لا إله إلا الله محمد رسول الله عليكم السلام। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই মনি ভাই খাবার সব আচ্ছা আসেন কাকা, আসেন আসেন বললাম না দরকার দিয়ে চেয়ারের মধ্যে যাবো খালি গেছেন না গেছে, খালি আপনাকে চেহারা Hola.